যারা কর ফাঁকি দেন এবার তাঁদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে চায় দেশের শীর্ষ আদালত। এতদিন এই অপরাধ দেওয়ানি অপরাধ হিসেবেই গণ্য হতো, কিন্তু দেশে কালো টাকার বাড়বাড়ন্ত রুখতে এবার কর ফাঁকিকে ফৌজদারি অপরাধ বলে ঘোষণা করার সুপারিশ করল কালো টাকার তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত সিট। সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি ও সিটের চেয়ারম্যান এমবি শাহের মতে এতে কালো টাকা জমানোর ঝোঁক কমবে মানুষের মধ্যে। ভারতে ক্রমবর্ধমান পরিবেশ দূষণ রোধ করতে তৎপর হল খোদ রাষ্ট্রসংঘ। 2015-তে এ বিষয়ে রাষ্ট্রসংঘ এক বিশেষ চুক্তি করবে এদেশের সঙ্গে। সম্প্রতি রাষ্ট্রসংঘের পরিবেশ দূষণ সংক্রান্ত বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ সংক্রান্ত ওই বৈঠক শেষে রাষ্ট্রসংঘের পরিবেশ সভাপতি ম্যানুয়েল পুলগার ফিডেল জানিয়েছেন, ভারতকে দূষণমুক্ত করার কাজে সহযোগিতার হাত বাড়াবে বিশ্বের আরও 194টি দেশ। দূষণহীন করার এই নয়া প্রচেষ্টার নামকরণ করা হয়েছে কল ফর ক্লাইমেট অ্যাকশন। শিশু শ্রমিক প্রথাকে নির্মূল করার কাজে গোটা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাশ সত্যার্থী। সেই সাথে যত তাড়াতাড়ি সম্ভব শিশু শ্রমিক বিল পাশ করানোর আহ্বানও জানিয়েছেন ওই সমাজকর্মী। কৈলাশ চান শিশু শ্রমিক শব্দটি ইতিহাসের পাতায় আশ্রয় নিক। পাশাপাশি গান্ধী অনুগামী সত্যার্থী জানিয়েছেন, 14 বছর পর্যন্ত কিশোরদের বিনা ব্যয় পড়াশোনা করানোর ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকেই। অসহায় নিরস্ত্র কৃষ্ণাঙ্গদের অকারণে গুলি করে মারার জন্য সাদা চামড়ার পুলিশদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এবার এই দাবিতে ওয়াশিংটন এবং নিউ ইয়র্কে মিছিল করলেন হাজার হাজার মার্কিনী। এমনকি আমেরিকায় সম্প্রতি নিহত মাইকেল ব্রাউন এবং এরিক গার্নের পরিবারও যোগ দিয়েছিলেন ওই মিছিলে। গত কয়েকটি মামলায় মার্কিন মহলের গ্র্যান্ড জুরি সাদা পুলিশদের বেকসুর খালাস করে দেওয়ায় আমেরিকা জুড়ে ক্রমশই ছড়াচ্ছে বিক্ষোভ। বাৎসরিক আয়ের নিরিখে দেশের মধ্যে 1 নম্বর রাষ্ট্রায়ত্ত সংস্থা হল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। গত 5 বছরে তাদের গড় বার্ষিক আয় 5,973 কোটি টাকা। 4,44,021 কোটি টাকা আয় করে দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম। আপনার ওজন যদি 140 কেজির বেশি হয় এবং আপনি যদি পুরুষ হন, তবে আপনাকে এক লোভনীয় অফার দিচ্ছে চীনের না হুয়া রেস্টুরেন্ট। যদিও মহিলাদের ক্ষেত্রে ওই রেস্তোরাঁর অফার একটু অন্যরকম। যদি কোনো নারীর ওজন 35 কেজির কম হয়, তবে তিনিও সুযোগ পাবেন ওই অফার লাভের। কি সেই অফার? প্রচণ্ড মোটা পুরুষ এবং খুব সরু নারীদের জন্য না হুয়া দিচ্ছে বিনামূল্যে খাওয়ার অফার। ওই চীনা রেস্টুরেন্টের সমস্ত লোভনীয় ডিশ থেকে স্পেশাল ডিশ সবই 140 ঊর্ধ্ব পুরুষ এবং 35 নিম্ন নারীর জন্য পুরোপুরি ফ্রি।